কোনো একটা মৃত প্রাণীর দেহটাকে যদি বদ্ধ জলাশয়ের জলের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে সেই দেহাবস্তুটি পচতে পচতে একসময় ওই জলাশয়ের জলের মধ্যে মিশে সমগ্র জলাশয়ের জলটাকে দূষিত করবে এবং দুর্গন্ধের সৃষ্টি করবে। আবার ওই মৃত প্রাণীর দেহটা যদি কোনো নদীর জলে ফেলা হতো, তাহলে ওই মৃত প্রাণীর দেহটি নদীর জলের সঙ্গে বইতে বইতে একসময় তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং পুরো নদীর জলও কখনোই দূষিত হবে না এবং দুর্গন্ধের সৃষ্টি হবে না। ঠিক একই রকম ভাবে আমাদের এই জীবনটাও বহমান নদীর মতো। এখানে দুশ্চিন্তা, খারাপ সময় আসা স্বাভাবিক। যখন খারাপ সময় আসছে, সবকিছু ছেড়ে দিয়ে আপনি যদি সেই সমস্যাটাকে বেশি গুরুত্ব দেন এবং ভয় পেয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনটা ধীরে ধীরে দুশ্চিন্তার মধ্যে প্রবেশ করবে এবং যেখান থেকে আপনার বেঁচে থাকাটাই দুরূহ হয়ে উঠবে। আপনার জীবনে যদি কোনো সমস্যা আসে, তাহলে আসতে দিন। আপনি আপনার জীবনের সমস্ত কাজকর্মগুলোকে নিয়মিত করে যান, দেখবেন এই সমস্ত দুশ্চিন্তা এবং ভয় আপনাকে ব্যতিব্যস্ত করতে পারবেন না। আমাদের বেশিরভাগ মানুষের জীবনে যখন কোনো খারাপ সময় বা দুশ্চিন্তা এসে প্রবেশ করে, তখন আমরা সেটার প্রতি এতটা বেশি ফোকাস করি যে আমাদের বেঁচে থাকাটাই তখন দুরূহ হয়ে ওঠে। আমরা ধীরে ধীরে দুশ্চিন্তার মধ্যে প্রবেশ করি, যার ফলে আসে খাবারের প্রতি অনীহা, যেখান থেকে শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। দুশ্চিন্তা এবং খারাপ সময় যতই বড় হোক না কেন এবং যতটা সময় ধরেই তারা আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করুক না কেন, কখনোই সেটাকে বিশেষ গুরুত্ব দেওয়া চলবে না। আমাদের জীবনের প্রত্যাহিক কাজকর্মগুলো যেন কখনোই এই খারাপ অভ্যাস আর দুশ্চিন্তার দ্বারা ব্যতিব্যস্ত না হয়। নিজেকে এই জীবনে প্রতিদিন প্রতিনিয়ত এগিয়ে চলতে হবে এবং যখন আপনি এগিয়ে চলবেন, তখন দেখবে এই সমস্যাগুলো পিছনে পড়ে যাবে, সামনের দিকে আবার সুখের সন্ধান পাবে। জীবনে আপনি যত সামনের দিকে হাঁটতে থাকবেন, তত নতুন নতুন অভিজ্ঞতার সঞ্চয় হবেন এবং আপনাকে কখনোই থেমে গেলে চলবে না। থেমে যাওয়া মানেই দুশ্চিন্তা আর খারাপ সময় আপনাকে জেঁকে বসবে। জীবনে সামনের দিকে এগিয়ে চলো, দেখবে শেষ প্রান্তে তোমার জন্য এমন কিছু রাখা আছে যা তুমি কখনোই কল্পনাই করতে পারবে না। জীবনে খারাপ সময় আর দুশ্চিন্তা আসা স্বাভাবিক, এগুলো আমাদের জীবনের এক একটা পার্ট, কিন্তু এগুলোর প্রতি বেশি ফোকাস করলে চলবে না।